মর্নিং, শুভ সকাল। ববজাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এখন 7টা মতো বাজে, আর এই যে প্রত্যেক দিনের মতোই রান্নাঘরে চলে এসেছি। কাজ টাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কি কি রান্না করব, তো চলো তোমাদের সেটাই শেয়ার করি। কি কি বাজার করেছে, তো এই যে এনেছে বাটা মাছ। তো বাটা মাছ রান্না করব আলু ফুলকপি দিয়ে, আর ফুলকপির ডাঁটাটা রয়ে গেছে, তো সেটাই রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে ফুলকপিগুলো রেখে দিয়েছিলাম আর একদিন কিছুটা, সেগুলো দিয়ে রান্না করব। আর সেদিনকে বুনু এসেছিল, তো এগুলো দিয়ে গেছে সবজি, কলা, এই যে পটল, তারপরে চাল কুমড়ো, আর এই যে পেঁপে। তো এগুলো দিয়ে গেছে সেদিনকে এসে, মানে বাবুর জন্য আর কি মন খারাপ করছিল, তাই দেখতে এসেছিল, তো এইগুলো দিয়ে গেছে। তো আজকে তো এগুলো পটল রান্না করবো না, তুলে রাখি। আর আমার সবজিগুলো ব্যাগেই থাকে, কারণ এখানে ঢাকাতে রাখার উপায় নেই, সব খেয়ে নেবে। তো বুনু যেদিনকে আসে সেদিনকে কিছু না কিছু নিয়ে আসে। তো আজকেও এনেছিল, মানে সেদিনকে এনেছিল। আর এর আগের দিন কিছুটা পেঁপে ভাতে দিয়ে সেদ্ধ করেছিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছি, কালকে হয়তো তরকারি করব। আর এগুলো তো এটা হচ্ছে ব্যাগ ভর্তি বাবার বাড়ির ভালোবাসা। তোমাদের এর আগেও শেয়ার করেছিলাম, তো আজকেও করলাম। আর বিপুলদা একদিন বলছিল যে পটল চিংড়ি করতে, তো বিপুলদা চলে আসো, মনু পটল দিয়ে গেছে, তো পটল চিংড়ি বানাবো, তুমি চলে আসো। আর কিছুটা পটল তোমার জন্য পার্সেল করে পাঠিয়ে দিলাম, তুমি একটু নামিয়ে নিও, কেমন ঠিকঠাক। তো চলো সবজিটা এবার আমি বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো। আর সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
এখনকার ফুলকপিগুলো একটু বড় সাইজের হচ্ছে, তো সেই কারণে সেদিনকে একটুখানা রেখে দিয়েছিলাম, অনেকটাই বড় সাইজের এনেছিল। তো সেটা দিয়েই রান্না করব। আর এই ফুলকপির মানে ডাঁটার তরকারিগুলো বেশ সুন্দর লাগে খেতে। তো ফুলকপির কোনো কিছুই আর কি বাদ দেওয়া যায় না, সব কিছুই খাওয়া যায়। তো ভীষণ টেস্টি লাগছে, মানে এখনকার নতুন নতুন তো ফুলকপিগুলো টেস্ট আছে, এরপরে আর কদিন পরে আর হয়তো ভালো লাগবে না। তো যাই হোক, আর আমার হাজব্যান্ড এই তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে, মানে ফুলকপির ডাঁটার তরকারি। তো আমারও ভালো লাগে। তো চলো কাটা বাছাগুলো করে রান্নাবান্না করে নেবো এবার। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, কেউ স্কিপ করে ভিডিও দেখো না। আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সবাইকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমার সবজি বানানো হয়ে গেছে, আর এদিকে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত সবজি কাটা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এবার রান্না করব। এই বছরে না প্রথম আমরা আজকে আলু ফুলকপি দিয়ে বাটা মাছ করলাম। আগের বছরে খেয়েছিলাম, কিন্তু এবছর আজকে ফার্স্ট, এর আগে বানাইনি। তো আজকে বানিয়েছিলাম, ভীষণ টেস্ট হয়েছিল খেতে। আর ফুলকপির ডাঁটার তরকারির কথা তো কিছু বলবোই না, কারণ ওটা সবারই মানে ভালো লাগে খেতে, মানে যারা যারা আর কি খাই, খুব টেস্টি হয় আর কি। তো এই যে আমার মাছের ঝোল, ডাঁটার তরকারি সব রান্না টান্না হয়ে গেছে। তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো একটু বাইরে গিয়ে ঘুরে আসি, আর তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখিয়ে আসি। চলো। আকাশটা কি সুন্দর, একদম পুরো নীল সাদা, নীল সাদা, দারুণ লাগছিল দেখতে। বাহক থামলে আয়েগা সামনে, তো আকাশটা দেখে তো ভীষণ ভালো লাগছিল। তো এই যে একটু ঘুরে টুরে তারপর বাড়িতে যাব, দিয়ে বাবুকে স্নান করাবো, স্নান করিয়ে ঘুম পাড়াবো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।